রাশেদ ইসলাম রাশেদ, আমি একেবারেই ওই প্রথম প্রশ্ন যেটি করেছিলাম, যেটিকে কি নিছক একটি পতাকা বা একটি আয়োজন বলবে, নাকি এর মধ্যে কোনো রাজনীতি আছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে এটি নিছকই একটি প্রতীকী মিছিল বা একটু কি বলে আর কি, যে উন্মাদনার বিপরীতে আরেকটা উন্মাদনা, বিশ্বকাপ উন্মাদনার বিপরীতে আরেকটা উন্মাদনা। আমি একেবারে এরকম ছোট করে দেখতে চাই না, তবে আমি একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। রাশেদ খান ভাই বলছিলেন আর কি, যেটা খতিয়ে দেখতে হবে আর কি। তো এই আলোচনা তো প্রায় মনে হয় সপ্তাহব্যাপী বা 15 দিন ধরে চলছে আর কি। মানে এই না, পতাকা, শুরুটা হয়েছে 15 দিন ধরে, আলোচনা হচ্ছে গত কিন্তু 2-3 এই দিন ধরে। পতাকা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে হবে। কে দেখবে? রাশেদ খান ভাইদের দল এখন ক্ষমতায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে কি না রাখবে সেটা তো সরকারের ডিসিশন অবভিয়াসলি। এবং আমরা যারা জনগণ আছি তাদের দাবি তো এটাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক, মানুষ জানুক কি ঘটছে না ঘটছে আর কি। কিন্তু আজব একটা ঘটনা যে 15 দিনব্যাপী এই উন্মাদনা চলছে এবং পতাকা টাঙানোর বিপরীতে পতাকা যখন নামিয়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তার বিপরীতে এটা আবার আরেকটা বলা যায় যে প্রতিবাদ স্বরূপ ব্যাপক পতাকা মিছিল শুরু হয়ে গেল এবং সারা দেশব্যাপী চলছে। এটিকে প্রথমত আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি, এই দেশের যে কোনো নিয়ন্ত্রক নাই, এটার একটা প্রমাণ আজকে বর্তমানে আমরা এটা দেখতে পেলাম, 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, দেখুন এখানে এই দেশটি 92% বা 90% মুসলমানের দেশ। এখানকার তাহজিব তমদ্দুন হচ্ছে ইসলাম, ইসলামিক কালচার। যদিও আমার রাশেদ ভাই টুপি দাড়ি নিয়ে একটা কটাক্ষ করেই ফেলেন ইতোমধ্যে, এবং এইটা বিয়ে একটু এটা আমাদের চলে আর কি, যে টুপি দাড়ি দেখলে ইসলাম বলা যাবে না কি না বলা যাবে না। ইভেন না, আমি শেষ করি, আপনার কথা সময় আমি বলিনি। বাংলাদেশে ইদানিং ফতোয়াবিদ তৈরি হয়েছে, যারা নন আলেম তারা কোরআনের আয়াত ধরে রেফারেন্স দিচ্ছেন, ফতোয়া দিয়ে দিচ্ছেন, এবং আজকেও এটা নিয়ে পাল্টা ফতোয়া দিতে থাকলেন হলো আবার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সংসদে কিছুক্ষণ আগে হয়তো আপনারা শুনেছেন আর কি। তো এটা একটা দুঃখজনক বিষয়। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটা মুসলিম দেশ, এখানকার মানুষের সেন্টিমেন্ট হচ্ছে ইসলাম। সেই সেন্টিমেন্টটাই অন্য কেউ কাজে লাগাতে চাচ্ছে না। ইসলামিক সেন্টিমেন্ট থাকবে, আমি সেটা বলি, কিন্তু সেই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে অন্য কোনো এখানে আমি শেষ করি আর কি, যে এখানে অন্য কারোর এজেন্ডা থাকতে পারে, সেটা অন্য কারোর এজেন্ডা থাকতে পারে, সেটা বিগত সময়ে বিভিন্ন সময় ঘটেছে, এবং বিশেষ করে বিগত ইন্টারিম আমলে বেশ কিছু কয়েকবার ঘটেছে আর কি। সেটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, বাহিনীকে খুঁজে বের করতে হবে, বা যারা বাহিনী আছে বা সংস্থা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বাট আমি মনে করি যে এখানে মানুষের মধ্যে একটা কমন কনসেপশন বা ভালোবাসা, আবেগ কাজ করে ইসলামের ব্যাপারে আর কি। যখনই কোনো কিছু ইসলামের বিপরীতে চলে যায়, সেটাকে কেন্দ্র করে তখন কেউ যদি কোনো একটা হাইপ তুলে দেয়, সেটাকে অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা ব্যাপকভাবে রয়েছে। কারণ আপনি খেয়াল করবেন যে সকল মানুষই কিন্তু খুব বুঝে শুনে এখানে পতাকা উড়াচ্ছেন এরকম নয়, অনেকে হুজুগেই টানাচ্ছেন। ইভেন আমি দেখলাম আমার এলাকায় এরকম হয়েছে যে সে বলছে যে ফেসবুকে ঘোষণা দিচ্ছে যে আমি এরকম 100 পতাকা ছাপাই দিচ্ছি, তোমরা নিয়ে যাও। মানে সে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কারণে ছাপাই দিচ্ছ, কারণটা কি তোমার? সে বলছে যে না, এটা দেখতেছি যে সবাই পতাকা খুঁজছে। এই যে উস্কাচ্ছে সাধারণ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে যে উস্কানোটা, সেই উস্কানোটার বিষয়ে যে বিশ্বকাপ খেলা, তো এটা নতুন কোনো বাংলাদেশের জন্য, পুরো বিশ্বের জন্য নতুন কোনো বিষয় না। দশকের পর দশক ধরে হচ্ছে, এবং এই সময় একটা উন্মাদনা চলে, ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য দল নিয়ে, এগুলো তো আমরা দেখে আসছি। তো হঠাৎ করে এটিকে, এই খেলাটাকে ইসলামের সাথে নিয়ে এসে পাল্টা আরেকটা, কয়েকটা শব্দ তো আমরা শুনি এখন, ন্যারেটিভ দাঁড় করানো বা বয়ান দাঁড় করানো, যে যে একটি দাঁড় করিয়ে সেটাকে, এই খেলাটাকে একটা ইসলামের সাথে সাংঘর্ষিক ঘোষণা দিয়ে আসুন আমরা সবাই পতাকা নিয়ে আসি। এবং সেই পতাকাগুলো কি? সেই পতাকাগুলো হলো যেটি তালেবান ব্যবহার করে আর একটা আইএস ব্যবহার করে। এবং এই যে জিনিসটা, এই যে বার্তাটা দেয়া পৃথিবীর বুকে, এই ছবিগুলো ছড়াচ্ছে, এবং যারা বলতে চান পৃথিবীতে যে বাংলাদেশ উগ্র মৌলবাদের দিকে যাচ্ছে, অথবা বলেন যে জঙ্গিবাদের দিকে যাচ্ছে, এই যে কথাগুলো বলছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এরা করছে না কি? এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনি একটু পাশ দিয়ে যাচ্ছেন, স্পেসিফিক যদি বলেন যে এটিকে আপনি বিশ্লেষণটা কি করছেন। আমি স্পেসিফিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে এটিকে এভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। এখানে পতাকাকে ইস্যু বানানোর সুযোগ নাই। হ্যাঁ, এখানে যদি অভ্যন্তরে কোনো ঘটনা থাকে সেটাকে অবশ্যই খুঁজে বের করে নিয়ে আসতে হবে। বাট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত কালিমার পতাকা, এটা কালো বলেন আর সাদাই বলেন না কেন, সৌদি আরবের পতাকাও কিন্তু এটা লেখা। আমাদের দেশে সৌদি আরবের পতাকা উড়ায়,
না উড়ায় নাই তো, উড়াইছে। যারা এবার যেটা করেছে তারা কিন্তু সৌদির কোনো না, না, পতাকা না, উড়ায় আমি নাই। বলছি যে এটা কিন্তু মানে আমাদের দেশে symbolic উড়ায়। তো দেখতে হবে, আমি আমি সেটাই তো আমি বলছি। আমি সেটা বলছি যে এটা কারা পোস্ট করছে, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। বাট আমাদের দেশের সেন্টিমেন্টটা হচ্ছে ইসলাম, সেই সেন্টিমেন্টটাকে যেন কেউ ইস্যু বানাতে না পারে সেটা তো আপনাকে খেয়াল করতে হবে, অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেটিকে বাড়তে এটাই না আপনার দিয়ে- অ্যানালাইসিসটা কি? আমার অ্যানালাইসিস হচ্ছে যে এটি অবশ্যই প্রথমত হচ্ছে যে যে ইস্যুগুলো সামনে চলে আসে হঠাৎ করে, সেই ইস্যুগুলো পরিকল্পিতভাবে আনা হয়। যেমন এই মুহূর্তে ইরান ইস্যুতে একটা আলোচনা আছে, সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তো একটা আলাদা আগ্রহ রয়েছে। সেটাকে কেন্দ্র করে, সেটাকে পুঁজি করে কেউ হয়তো এই মুহূর্তে সাদা পতাকা উত্থাপন করেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু সবসময় বলি যে না, এখানে আলাদা করে কোনো সাদা পতাকা উত্থান করার দরকার নেই, আমার জাতীয় পতাকা ইজ এনাফ। সেকেন্ড হচ্ছে যে আমাদের জন্য দলীয় বিভিন্ন পতাকা থাকতে পারে, অথবা সেখানে ইসলামিক আইডিওলজি প্রকাশ পায় এরকম কিছু আলাদা করে থাকতে পারে। কিন্তু যেহেতু এখানে সাদা পতাকাটা বিশ্বব্যাপী একটি আলোচনার কেন্দ্রবিন্দু, সেই জায়গা থেকে অবশ্যই এটিকে সতর্কতার সাথে গ্রহণ করা দরকার, এটি আমি মনে করি বিশেষভাবে।